নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে 2026 কেমন যাবে। এই মে মাসের 1 তারিখের গ্রহ সন্নিবেশ, লগ্নের দ্বিতীয় তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে রাহু, পঞ্চমে শনি এবং মঙ্গল। এই মঙ্গল 11 মে মেসে চলে যাবে। এইবার ষষ্ঠে রবি এবং বুধ। এই রবি 16 মে বৃষে চলে যাবে এবং 14 মে বুধ চলে যাবে বৃষে। অর্থাৎ 16 মের পর থেকে বৃষ রাশিতে আবার রবি এবং বুধ হবে। শুক্র এখন আছে সপ্তমে, 14 মে সে চলে যাবে মিথুনে, অর্থাৎ বৃষ ছেড়ে মিথুনে। আর বৃহস্পতিটা আগে থেকেই আছে মিথুনে। তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনাদের মে মাস কেমন যাবে। প্রথমেই বলি, লগ্নের চতুর্থে রাহু এবং দশমে কেতু। এই রাহু আপনাকে মানসিক বিব্রত অবস্থায় ফেলবে মাঝে মাঝে, কারণ চতুর্থ স্থান আমাদের মনের স্থান। তাই রাহু হচ্ছে একটু উড়নচণ্ডী, একটু চঞ্চল, কিন্তু কুম্ভ রাশি অতটা নয়, তবে কিছুটা বসে, কারণ সে বায়ু রাশি, বায়ুতত্ত্বের রাশি। আবার রাহুও বায়ুতত্ত্বের, ফলে একটু অস্থিরতা, চঞ্চলতা, মানসিক অশান্তি, মানসিক চাপ বৃদ্ধি এইগুলো কিন্তু হবে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব করবে, লিভার সংক্রান্ত পীড়ায় ভোগা এইগুলো কিন্তু থাকবে। ঠিক একইভাবে দশমে কেতু আছে, ফলে কর্মে কম বেশি একটু একটা কর্মস্থলে গোপন শত্রু, একটু চাপা ক্ষোভ, একটু অস্থিরতা, কর্মের উপরে চাপ এইগুলো কিন্তু দেখা যাবে। পঞ্চমে মঙ্গল এবং শনি। মঙ্গল এবং শনি পঞ্চমে থাকায় প্রেম প্রীতির ব্যাপারে সমস্যার সৃষ্টি করবে। প্রেমে ব্রেকআপ হওয়া, প্রেমে মাঝে মাঝে বা অশান্তি এইগুলো কিন্তু দেখা দেবে। সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নেবেন, অবশ্য 14 তারিখ পর্যন্ত। গাড়ি ঘোড়া চালাবেন একটু সাবধানে, পায়ে আঘাত লাগতে পারে, এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। এই বৃশ্চিক রাশি, কর্কট রাশি, এদের কিন্তু পায়ে আঘাত লাগার যথেষ্ট যোগ এই সময় আছে। 14 মে মঙ্গল চলে যাবে মেষ রাশিতে, তখন তার স্বক্ষেত্রে। আবার এই 14 তারিখে বুধ সরে যাচ্ছে, কিন্তু রবি আর মঙ্গল একসঙ্গে থাকছে। রবির তুঙ্গক্ষেত্র, আবার মঙ্গলের স্বক্ষেত্র, ফলে কর্মের একটা বিরাট জায়গা। অনেকেরই চাকরি হওয়া, কর্মে উন্নতি হওয়া, কর্মে প্রমোশন হওয়া, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাওয়া, রোগের হাত থেকে মুক্তি পাওয়া এইগুলো হবে। তবে শত্রু বৃদ্ধি হতে পারে, এটাও কিন্তু মনে রাখবেন। বড় বড় শত্রু হবে যদি হয়, সুতরাং সেই জায়গা থেকে নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। কোনো রকম টকঝক, রাগ জেদ, কোনো রকম চ্যালেঞ্জ করা এইসব করবেন না। কম্পিটিটিভ পরীক্ষা যারা চাকরির জন্য দিচ্ছেন তাদের পক্ষে বেশ ভালো, চাকরি লেগে যেতে পারে এই সময়। সুতরাং চেষ্টা চালিয়ে যাবেন। যে কোনো কাজে চ্যালেঞ্জের মোকাবেলা করতে গেলে সেখানে সফলতা আপনি পাবেন। শত্রু দমন অবশ্যই করতে পারবেন। এইবার সপ্তমে এখন আছে শুক্র, সপ্তম প্রতি সপ্তমে, ফলে অনেকের বিবাহ যোগ অনুষ্ঠিত হবে এবং সুন্দরভাবে হবে। দাম্পত্য জীবনে একটা সুখ শান্তি বিরাজ করবে। যারা ব্যবসা করেন তাদের প্রচুর লিকুইড মানি উপার্জন হওয়ার একটা জায়গা এই সময়ে থাকবে। অপর যে কোনো লোকের সঙ্গে রিলেশন তৈরি করা, এটাও কিন্তু এই সময়ে ভালো হবে। ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থে উপার্জন, শৌখিন জীবনযাপন এইগুলো কিন্তু আপনাদের এই সময়ে হবে। আবার প্রেমের মাধ্যমে যারা বিবাহ করতে চাইছেন, স্বনির্বাচিত বিবাহ, তাদেরও কিন্তু অনেকটা সাকসেস এই সময়ে হবে। ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহের একটা দারুণ সুন্দর যোগ এই সময়ে দেখা যাবে। এইবার অষ্টমে বৃহস্পতি। কোন বৃহস্পতি? দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি।
তার দ্বিতীয়পতি অষ্টমে থেকে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে। অষ্টম থেকে আমাদের মৃত ব্যক্তি বিচার করা হয়। তাহলে কোনো মৃত ব্যক্তি সম্পত্তি পাওয়া বা কোনো মৃত ব্যক্তির কোনো রকম কিছু ছিল যেগুলো আপনি পেতে পারেন। প্রাইভেট পার্টে যদি কোনো রোগ থাকে সেই রোগ থেকে আপনারা মুক্তি লাভ করবেন। এই সময় লোন যদি চান, যারা বাড়ি করতে বাড়ি করার জন্য লোন নেবেন বা যে কোনো ব্যবসায় ইনভেস্ট করার জন্য লোন নেবেন, এই সময় লোন পেয়ে যাবেন। এই অষ্টম থেকে অকাল সায়েন্সের বিচার করা হয়। অকাল সায়েন্স মানে যারা জ্যোতিষী, যারা লয়ার, যারা সুদের ব্যবসা করে, এগুলো অ্যাভেলেবেল ব্যবসা, কিন্তু আমরা সবাইকে বলি না, একটু চাপা। এই ব্যবসাগুলো তো সবাই করে না। যে ব্যবসাগুলো সবাই করে না, কিছু কিছু লোক সমাজে করে, এগুলোকে অকাল সায়েন্স বলা হয়। তাহলে এই অকাল সায়েন্সের ব্যবসা যারা করেন তাদের কিন্তু প্রচুর অর্থ উপার্জন এই সময় হবে। দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি আছে। তবে আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্কের অভাব কিন্তু দেখা দেবে, কারণ দ্বিতীয়পতি গেছে অষ্টমে, বাধা বিপত্তির স্থান। যাদের গুহ্য পীড়া আছে সেখান থেকে তারা মুক্তি লাভ করবেন। যারা লোন চাইছেন, আমি বললাম লোন তো পাবেন। যারা বাক্যবীচে ব্যবসা করেন, যেমন প্রাইভেট টিউটর, কোনো এজেন্ট, রিপ্রেজেন্টেটিভ, এরা কিন্তু যথেষ্ট আয় উপার্জন করতে পারবেন এই সময়ে, কারণ এরা বাক্যবীচে অর্থ উপার্জন করে। দ্বিতীয় স্থান আমাদের বাক্যের স্থান, আর পঞ্চম স্থান হচ্ছে আমাদের দশমের অষ্টম। এটা মনে রাখতে হবে। সেটা কর্ম বিচ্যুতির জায়গা। কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি তো শুভ গ্রহ, তাহলে কর্ম তো যাবেই না, বরং নতুন কর্ম পাওয়ার যোগ। সেটা হবে অনেক দূরে। যারা দূরে কোনো চাকরি পেতে চাইছেন বা দূরে কোনো চাকরি করেন, তাদের কিন্তু বেশ ভালো জায়গা, আয় উপার্জন বৃদ্ধি পাবে। লটারি, ফাটকা ইনকাম এই সময় হবে। আবার এই 14 তারিখের পরে মিথুনে চলে আসবে শুক্র, একাদশপতি শুক্র দ্বাদশে আসবে। ফলে কিছু যেমন আয় প্রচুর, ব্যয়ও কিন্তু হবে। আবার এই দ্বাদশে বৃহস্পতি আছে, তা বৃহস্পতি থাকলে বা একাদশপতি শুক্র শুভগ্রহ দ্বাদশে থাকলে যে ব্যয়টা হবে সেটা কিন্তু সৎ ব্যয় হবে। সৎ ব্যয় মানে ছেলে মেয়েদের এডুকেশন, কোনো কিছু ক্রয় করলেন বা বিলাস বাসন, শৌখিনতা, বিলাসিতার জন্য কিছু ক্রয় করলেন, সুখময় ব্যয় এই সময় আপনার হবে। আবার 1 জুন বৃহস্পতি চলে আসবে লগ্নে, কর্কট রাশিতে। তার আগে পর্যন্ত অর্থাৎ গোটা মে মাস আপনি যথেষ্ট ভালো জায়গা আপনার। অষ্টম স্থানে অশুভ গ্রহ, আমি ভুল বললাম, একাদশপতি সপ্তমপতি শুক্র আপনার অষ্টমে আসবে। আমি কর্কট রাশি বললাম তো, এই জন্য একাদশটা বেরিয়ে গেল। যাই হোক, সপ্তমপতি চলে আসবে অষ্টমে, কিন্তু বৃহস্পতির সঙ্গে আসবে, 2 গুরু এক জায়গা হবে। ফলে অষ্টমে ডেভেলপমেন্ট আপনার দেখা দেবে। এবার দশমে কেতু কর্মস্থলে একটু সমস্যার সৃষ্টি করলেও সেরকম করবে না, কারণ সে নিজ নক্ষত্রে আছে। আবার এই দশমপতি ডিসপোজিটর সে 16 তারিখ পর্যন্ত তুঙ্গ ক্ষেত্রে আছে। তাহলে যে ঘরে কেতু বসে আছে সেই ঘরের অধিপতি তুঙ্গ ক্ষেত্রে, ফলে দারুণ ভালো। কর্মের উন্নতি হবে, পরিশ্রম বাড়লেও আয়ও বৃদ্ধি পাবে, কর্মের সফলতা, নতুন কর্ম পাওয়া, এইগুলো কিন্তু এই সময় হবে। এই বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে দ্বাদশে, ফলে সুখময়
দাম্পত্য জীবন, শরীর সুস্থ থাকা, যারা বয়স্ক লোক আছেন তাদের শরীর সুস্থ থাকবে, কোনো বিপদের কোনো আশঙ্কা নেই। যারা হসপিটালে আছেন হসপিটাল থেকে বাড়ি চলে আসবেন, সুন্দর শরীর সুস্থ শরীর নিয়ে বাড়িতে আসবেন। আবার এই বৃহস্পতি চতুর্থে দৃষ্টি দিচ্ছে, ফলে মাতৃদেবীর শরীর খারাপ করবে ঠিকই, তবে সেরকম মেজর কিছু খারাপ হবে না। মনের মধ্যে বিচলতা সৃষ্টি হবে ঠিকই, তবে সেরকম মেজর কিছু হবে না। যাই হোক, আমি বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।